6.5 লক্ষ বছর একটানা জিকির করলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ। 6.5 লক্ষ বছরের জিকির যদি এক পাল্লা দেওয়া হয়, আরেক পাল্লা যদি একটা সিজদা দেওয়া হয়, কসম খোদার একটা সিজদার দাম আল্লাহর দরবারে বেশি। হুজুর কি বলেন? অঙ্ক তো আমি বুঝি না। 6.5 লক্ষ বছরের জিকির একটা সিজদার দাম বেশি। আমার আল্লাহ বলে, তাহলে শুনো, আদমকে সৃষ্টি করেছি, সমস্ত সবাইকে বলেছিলাম সিজদা করতে, করেছে ইল্লা ইবলিসা। ইবলিস সিজদা করেনি। কয়টা সিজদা করেনি? একটা সিজদা করেনি। একটা সিজদা না করার কারণে 6.5 লক্ষ বছরের ইবাদত আমি মাটির সাথে ধুলির সাথ করেছি। আমার কোনো বান্দা যখন একটা সিজদা করে ওই ইবলিসের কথা মনে পড়ে যায়। একটা সিজদা না করলে 6.5 লক্ষ বছরের ইবাদত যদি মাটির সাথে মিশাতে পারি, আমার কোনো বান্দা যদি একটা সিজদা করে ওই 6.5 লক্ষ বছরের ইবাদত আমল নামায় বান্দার আমি আল্লাহ দিতেও পারি। একটু জাবান খুলে সুবহানাল্লাহ। এই জন্য নামাজটা পড়ার চেষ্টা করব। কিয়ামতের প্রথম প্রশ্ন হবে, নামাজ কেন পড়ো নাই? আল্লাহ, আমি এমপি ছিলাম, আমি মেয়র ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, মানুষের সেবা করতে করতে আমি নামাজ পড়তে পারিনি, মিথ্যাবাদী। কেন? আমার আল্লাহ বলো, ওই ডান পাশে তাকিয়ে দেখো, এর নাম সুলাইমান পয়গাম্বর, গোটা পৃথিবী শাসন করেছে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। তুমি সামান্য মুন্সিগঞ্জের এমপি হয়ে তুমি বাপ দেখাচ্ছ, আজকে হবে না, জাহান্নামে টানো। আরেকজন বান্দাকে ডাক দেবে, তুমি কেন পড়ো নাই? আল্লাহ, আমার অসুস্থ ছিল, ডেঙ্গু ছিল, ম্যালেরিয়া ছিল, প্যারালাইজ ছিল। আমার আল্লাহ বলে, কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ, কেন? আমার আল্লাহ বলে, ওই সে ডান পাশে তাকিয়ে দেখো, এর নাম আয়ুব আলাইহিস সালাম, 18 বৎসর কামড়িয়েছে। আয়ুব বলেছিল, গোটা অঙ্গ প্রত্যঙ্গ কামড়িয়ে শেষ করে পেল, একটা অঙ্গ আল্লাহ একটু হেফাজত রাখবেন। আল্লাহ বলে, এটা আবার কি? আগো আল্লাহ, আমার জিহ্বাটা একটু হেফাজত রাখবেন, যাতে করে সিজদায় গিয়ে আমি জিহ্বা নাড়িয়ে পড়তে পারি। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হযরত আয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল, 94 কেজি ছিল, কিন্তু 18 বৎসর পরে ওজন মাত্র হয়েছে 7 কেজি। গোশত নয়, শুধু চামড়া, হাড্ডি আর রগগুলো আছে। আয়ুব এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। রমণীকে ডাক দিবে, তুমি কেন নামাজ পড়ো নাই? আল্লাহ, স্বামী অত্যাচার করতো, জুলুম করতো, স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য নামাজ পড়তে পারে নাই। আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ, কেন? আমার আল্লাহ বলে, ডান পাশে তাকিয়ে দেখো, রমণী চিনতে পারো? আল্লাহ, কে? আমার আল্লাহ বলে, এর নাম হচ্ছে হযরতে আসিয়া। আসিয়া রুকুর মধ্যে যায়, ফেরাউন তলফেটের মধ্যে ঘাই মারে, ওইখান থেকে নারী বুড়িগুলা টুকরা টুকরা হয়ে পড়ে। আসিয়া একটাবার উফ করে না, সেইটার মধ্যে যায়। ফেরাউন লোহার শিক গরম করে আসিয়ার পিঠের মধ্যে লাগায়, পিঠের মাংসগুলা মোমের মতো গলতে শুরু করে। আসিয়া একটাবার উফ করে না, কিন্তু 9 বৎসর পরে আসিয়াকে মরুভূমির বালুর মধ্যে চিৎ করে যখন শোয়াই দিয়েছিল, বুকুর উপর পাথর, আসিয়া বলেছিল, আল্লাহ, আমার পিঠের নিচে সমস্ত ধুলাবালির কণা একটা একটা জ্বলন্ত কয়লার মতো মনে হয়, পিঠের গোশত মোমের মতো গলে গিয়ে হাড্ডি লেগে গিয়েছে। আল্লাহ, সিজদা আর করতে পারবো না মনে হয়, আমি নিঃশ্বাস নিব, কিন্তু দুনিয়া থেকে সিজদা করতে পারবো না, এমন জীবন আমি চাই না। আল্লাহ, শুনেছি জান্নাতে নাকি তোমার একটি সুন্দর ঘর আছে, আল্লাহ, তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দাও না। আমার আল্লাহ বলে, জিব্রাইল, দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথ করে আসিয়ার জন্য একটা জান্নাত বানাও। আসিয়া যখন সিজদা করলো, ওই জান্নাতটা দেখে ডাইরেক্ট সিজদা দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকে পড়লো। ওই কিয়ামতের মধ্যে প্রথম প্রশ্ন হবে নামাজ। একটু যাবেন রোজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছ নাকি? নামাজে ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজে হবে প্রথম হিসাব, নামাজে হবে প্রথম হিসাব, হাদিসেতে রয়, নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? 2 হাত তুলে আল্লাহকে দেখান, চাই কিনা?